সুপ্রভাত বন্ধুরা, আজকে সানডে। ঠিক আছে, এবার সানডে তো সবাই একটু মাংস খেতে ভালোবাসে, তাই আজ হিসাবে আমরাও চিকেন রান্না করবো। চিকেনটা ইচ্ছা আছে আমারই রান্না করা, তা দেখা যাক কি হয়। এখন বাজারে যাবো চিকেন আনতে, চলো দেখা যাক। শীতকালে যেমন কেউ স্নান করে না, ওইরকম ভালো করে সাংরের আগা পাঁচতলা ভালো করে পরিষ্কার করা হচ্ছে। একদম নতুন জায়গায় বিয়ে বাড়ি যাবে এরকম মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, কিরকম একটা চকচক করছে, এত সুন্দর ধোয়া হচ্ছে। এবার এটাকে জামা পরানোর মতো মশলা মাখানো হবে, আপনারা দেখতে থাকুন। এখন আলু কাটা হচ্ছে সুন্দর করে। মাংসতে আমরা একটু আলু না দিলে ভালো লাগে না, আমরা নর্মালি মাংসতে আলু দিই, অল্প করে আলু দিই। আর এখন যা হয়ে গেছে, সত্যি কথা বলতে মাংস তো এখন 2 থেকে 3 পিস, ওই ঠিক আছে, একটু ঝোল আলু মাংস দিয়ে খেলেই হয়ে যায়। ওই জন্য আমার মাংসতে একটু আলু দেওয়া হয়। এর মধ্যে আমি একটু ইয়ার্কি মারলাম, মাংস যেটা হচ্ছে সেটা আমার ছেলের জন্য। ও তো মশলা মাংস খেতে পারে না, কিন্তু ঝাল খায় না, ওর জন্য আমরা সবসময় যখনই মাংস আনি ওর মাংসটা আমরা আলাদা করে রান্না করি। আমরা একটু ঝাল তেল ঝাল করে একটু নালে ঝোলে রান্না হয় তো, তেলে ঝোলে, ওর জন্য ওটা অ্যাভয়েড করি, ছেলের জন্য আলাদা করে করি। আর আমাদেরটা ওই জায়গায় দেখুন পেঁয়াজ কষে, পেঁয়াজ থেকে আস্তে থেকে তেলটা ছাড়ছে, দেখতে থাকুন। এখন বন্ধুরা মাংসটা ফ্রাই করা হচ্ছে ভালো করে গরম তেলে। আর ওইদিকে তেজপাতা গোটা চিরো ফোড়ন দেওয়া হলো, একটা একটা করে দেখতে হবে স্টেপ বাই স্টেপ। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে, হ্যাঁ, যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতে থাকো। আজকে 2টো ওভেনেই বসানো হয়েছে, কারণ আজকে একটু তারাও আছে, আমরা রান্না খাওয়া দাওয়া করে একটু বেরোনোর প্ল্যান আছে। ঠিক আছে, ওটা সারপ্রাইজ আছে না, সুন্দর করে হচ্ছে, দেখতে থাকুন। মাংসটা ভেজে নিলে কি হয়, মাংস ভালো সুস্থ হয়, ওর মধ্যে মশলাগুলো ভালো ঢোকে, একটা আলাদা টেস্ট হয়। এবার পরিমাণ মতো আপনারা একটু নুন দিয়ে দেবেন। ঠিক আছে, নুন দিয়ে আবার নাড়াতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং ওর থেকে তেল ছাড়তে না শুরু করে, ভাজতে থাকবে। গুলো দেওয়া হচ্ছে এবার একটু কাশ্মীরি লঙ্কাটা একটু কালারের জন্য আমরা দিই, সবাই দেয়, সুন্দর কালারটা আসে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে। মশলা মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, এবার কষানো হবে। এবার পরে মাংস দেওয়া হচ্ছে, আমরা একটু কমই দিই, আজকে একটু ঝাল ঝাল করে করা হচ্ছে, এই কারণেই ছেলের রান্নাটা আলাদা করা হয়, ওকে লঙ্কার গুঁড়ো দিই না, আমরা একটু অল্প দেওয়া হয়, সবই খায়। কষানো হচ্ছে, দেখতে থাকুন। ছাড়তে শুরু করে দিয়েছি, এবার আমরা চিকেনগুলো সব এক পর করে দিয়ে যাব। চিকেনটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষাতে হবে এবং মশলা ফসলাগুলো সব ঢুকে যাবে, ততক্ষণ কষাতে হবে। তা বন্ধুরা এরপরে এবার হচ্ছে আলু দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, আলু দিয়ে একবারে মোটামুটি কষাতে হবে। কষাচ্ছে, দেখতে থাকুন, ভিডিওতে থাকুন আপনারা পুরো। ঠিক আছে, আর আপনারা বলবেন কারা মাংসে আলু খেতে পছন্দ করে। বন্ধুরা এখন আমাদের মাংস হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। তারপর দেখবো, একটু দেখেই জিভে জল আসছে, এখন গরম গরম ভাত আর গরম গরম মাংস দিয়ে পেট পুজো করবো। ও এবার খেয়ে দেখি, ও সেই বিশ্ববিখ্যাত ভাইরাল আলু, দারুণ, সত্যি খুব অসাধারণ হয়েছে। রোববার এরকম খাবার হলে জমে যায়। কেমন লাগলো আপনারা, আমার তো খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। আর নমস্কার বন্ধুরা, আজকের জন্য এই নতুন, পরে একদিন আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। তো টাটা বন্ধুরা, বাই বাই।